হোয়াটসঅ্যাপ নাম্বার হয়েছিল ফাঁস, এসেছিল খুনের হুমকি। কি ঘটে বলিউড অভিনেতা বিক্রান্তের সঙ্গে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দ্য সাবরমতি রিপোর্ট ছবিটি বিক্রান্তের গোটা ক্যারিয়ারের একটি অন্যতম সেরা ছবি হিসাবে বিবেচিত করা হয়। এই মুহূর্তে মুসাফির ক্যাফে সিরিজের জন্য চর্চায় এসেছেন বিক্রান্ত। তবে দ্য সাবরমতি রিপোর্ট ছবিটি মুক্তির পর রাতারাতি পাল্টে গিয়েছিল অভিনেতার জীবন। প্রকাশ্যে খুনের হুমকি থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস, এমন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অভিনেতাকে। দ্য সাবরমতি রিপোর্ট ছবিটি সম্প্রতি শেখর সুমনের অনুষ্ঠানে অতীতের সেই ঘটনা স্মরণ করতে গিয়ে তিনি বলেন, আমি দ্য সাবরমতি রিপোর্ট নামে একটি ছবি করেছিলাম, এটাই আমার কাছে সব থেকে গর্বের। আমি যখন এই ছবিটি করি তখন অনেকেই প্রোপাগান্ডা বলে চিহ্নিত করে, কিন্তু শুধুমাত্র একটি ট্রেনের পুড়ে যাওয়ার পেছনের গল্পকে কেন্দ্র করে এই ছবিটি তৈরি করা হয়েছিল। এই ছবিটি শুধুমাত্র সত্যি ঘটনা তুলে ধরেছিল দর্শকদের কাছে। বিক্রান্ত বলেন, সেই সময় আমাকে অনেক খারাপ কথা শুনতে হয়েছিল। আমার ব্যক্তিগত নাম্বার ফাঁস হয়ে গিয়েছিল আমার গাড়ির নাম্বার। এমনকি আমাকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছিল। তখন আমার ছেলের বয়স ছিল মাত্র 6 মাস। আমি সেই সময় ভীষণভাবে প্রভাবিত হয়েছিলাম এই ঘটনায়। তাই হয়তো আমার মনে হয়েছিল আমি সিনেমা জগৎ থেকে সরে দাঁড়াবো। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি লোকে কি বলে তা নিয়ে আমি চিন্তা করব না। গুরুত্বপূর্ণ হলো আমার নিজের লোকেরাই আমার দায়িত্ব। আমি শুধুমাত্র তাদের কাছেই জবাবদিহি করতে বাধ্য। দ্য সাবরমতি রিপোর্ট হলো 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি রাজনৈতিক থ্রিলার, যা ধীরাজ সারনা পরিচালিত, এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মাসি, রাশি খান্না ও রিধি ডোগরা। চলচ্চিত্রটি 2002 সালের 27 ফেব্রুয়ারি গুজরাটের গোধরায় সাবরমতি এক্সপ্রেস পুড়িয়ে দেওয়ার ঘটনা থেকে অনুপ্রাণিত, যেখানে 59 জন নিহত হয়েছিলেন। এটি 2024 সালের 15 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। গল্পটি সাংবাদিক সমর কুমারকে অর্থাৎ বিক্রান্ত মেসি চরিত্রটিকে কেন্দ্র করে, যাকে এই মর্মান্তিক ঘটনার উপর প্রতিবেদন তৈরি করতে গোধরায় পাঠানো হয়। বহু বছর পর সাংবাদিক অমৃতা গিল, রাশি খান্না অভিনীত চরিত্র, সমরের পুরনো প্রতিবেদনটি খুঁজে পান এবং কি ঘটেছিল তার তদন্তে তার সঙ্গে যোগ দেন। দ্য সাবরমতি রিপোর্ট আমি দেখেছি বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লেগেছে, এবং সত্যিকারের একটি ঘটনাকে মানুষের সামনে, সমাজের সামনে তুলে ধরা হয়েছে। তোমরা যদি দেখে থাকো, এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর একটা অনুরোধ, তোমরা যদি মুসাফির ক্যাফে সিরিজ নেটফ্লিক্সে এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই একবার সময় করে দেখে নাও, দুর্দান্ত লাগবে। আমি প্রেজেন্টলি এই সিরিজটাই দেখছি, লাস্ট এপিসোডটা বাকি আছে জাস্ট। অভূতপূর্ব অভিনয়, অভূতপূর্ব ডিরেকশন। 2026 সালে দাঁড়িয়ে এরকম একটি ওয়েব সিরিজ সত্যি বিরল। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।